গৌরনগর ব্লকের ক্ষেত্রে সিপিএম কে পরগাছা বলে তির্যক করলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। সংশ্লিষ্ট ব্লকে বদরুজ্জামানের নেতৃত্বে যুগান্তকারী উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন ঊনকোটি জেলার এই পৌর খাওয়া কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সবার নজর ছিল ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর ব্লকে। বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে গৌরনগর ব্লকে কংগ্রেস প্রত্যাশিত ফলাফল করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে একটা আগাম ধারণা ছিল। অবশেষে সেই ধারণাটাই সত্যি হলো। গৌরনগর ব্লক কার্যত কংগ্রেসের দখলে। ইতিমধ্যে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং ব্লকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত এবং শপথ গ্রহণ সম্পন্ন। এখন গৌরনগর ব্লকের গরিব অংশের মানুষকে দরিদ্র সীমার উপরে নিয়ে আসাই লক্ষ্য বলে শুক্রবার গৌরনগর ব্লক এলাকার সমস্ত ভোটার, দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন স্থানীয় কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা। আমাদের একটা মাত্র লক্ষ্য এই ব্লকে গরিব, বেশি গরিবের চিহ্নিত করে এই ক্যাটাগরিতে মানুষের উন্নয়ন, বেশি গরিব যারা রয়েছে এখনো তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে যাতে তারা দরিদ্র সীমার উপরে উঠতে পারে তার চেষ্টা করি। বদরুজ্জামান ভাইস চেয়ারম্যান হলো, বদরুজ্জামানের নেতৃত্বেই পঞ্চায়েত সমিতির কাজ চলবে। চেয়ারম্যানও এখানে উপস্থিত আছেন এবং আশা করি উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা ঘটাতে পারবে বলে আমরা। ভগবাননগর পঞ্চায়েতে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হয়নি জানিয়ে ইয়াজেখাওড়া, ইরানি, রাঙ্গাউটি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচনে বিজেপি কংগ্রেসকে সমর্থন করেছে বলে জানিয়ে শাসক দলের নির্বাচিত সদস্যদের ধন্যবাদ জানালেন বিধায়ক বীরজিৎ সিনহা। যেমন ইয়াজেখাওড়া 3 জন বিজেপির সদস্য, 6 জন কংগ্রেস, কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও সমর্থন করে সর্বসম্মতভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে 9-0। ইরানি গাউসবাগ দলকে প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে, এখানে কংগ্রেস 9, 2 জন হলো বিজেপি, সেই বিজেপিও সাপোর্ট করেছে, এখানে 11-0 হয়েছে। এরপরে রাঙ্গাউটি গাউসবাগও অনুরূপ হয়েছে, বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপপ্রধানকে সাপোর্ট করেছে। আরেকটা ভগবাননগর গাঁও পঞ্চায়েতে বিজেপি কংগ্রেসকে প্রদান করেছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে শেষ পর্যন্ত নিজ বক্তব্যে বীরজিৎ বাবু সিপিএমকে যে ধরনের কটাক্ষ করলেন, এতে এক্ষেত্রে যে বাম কংগ্রেসের সক্ষতার পাতিল ফুটো হয়ে গেছে তা এক কথায় পরিষ্কার। বামেদের অভিযোগের ভিত্তিতে গৌরনগর ব্লকে সিপিএম এখন পরগাছা হয়ে গেছে বলে তির্যক করলেন স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা। যখন আমাদের গৌরনগর ব্লকে সিপিএম হলো পরগাছা, কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায়, পরগাছা বুঝেন তো, সোনালোক থেকেও বাঁচছে। যেখানে ফুলবাড়ি কান্দিতে আমরা একাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে অ্যালায়েন্স হয়েছে বলে সিপিএমকে আমরা উপপ্রধান মেনে নিয়েছি। সুতরাং তারা যে অভিযোগ যদি করে থাকে, এটা আমি নিন্দা করি। ফুলবাড়ি কান্দি পাশাপাশি এখন দলমত নির্বিশেষে গৌরনগর ব্লক এলাকায় উন্নয়নমূলক ও গরিব অংশের মানুষের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হবে বলেই জানালেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি তথা গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। আমরা দল নির্বিশেষে আমরা কাজ করি। গত 5 বছর আমরা দেখছি আমাদের 10টা গ্রাম পঞ্চায়েত আছে, 5টা পঞ্চায়েত সমিতি আছে, 2টা জেলা পরিষদও আমাদের আছে। আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে এই পঞ্চায়েত সমিতি এত দলবাজি করছে, সদল পোষণ করছে, যার কারণে আমাদের পঞ্চায়েতগুলোর প্রতি যে বিমাতৃসুলভ আচরণ হয়েছে, এই বিমাতৃসুলভ আচরণ আমরা এখন করতাম। আমরা সবাই নিয়ে কাজ করতে চাই এবং এখানে আমাদের প্রদেশ কংগ্রেস কমিটি প্রাক্তন সভাপতি এবং কৈলাসহরের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী উনি বলেছেন যে বেশি গরিব এবং বেশি গরিব, এটা আমরা পঞ্চায়েত সমিতির প্রথম সবাই এটা আমরা। সর্বোপরি গৌরনগর ব্লক কংগ্রেসের দখলে যাওয়ায় দলীয় নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি যারা সমর্থন করেছেন সেই সমস্ত বিজেপি নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানালো কংগ্রেস।